জাগিয়া কে যে তারে বাঁধনে রাখবে বাঁধি আলোর পিয়াসি সেজে গুমুরে উঠিছে কাঁদি তোর ভিতরে জ্বালিয়া
ঘাস খাচ্ছ। ঘরে রাজা বাদশার কথা হয় নিশ্চয়, দাওয়া দেখাচ্ছি মজা। শীঘ্রই যাতে রাজার চিঠি নিয়ে পেয়াদা আসে তার বন্দোবস্ত করছি। আমি আজই তোর কথা রাজার কানে দেব, তারপর দেখ কেমন করে। এখনই ভয় পেয়েছে, এখনই ভয় নাহলে তোমার বাড়ির সামনে রাজা অত বড় একটা ডাকঘর বসাতে যাবে কেন? আমি শুনেছি সেই চিঠি রওনা হয়ে গেছে, সেই চিঠি এখন পথে। পথে? হ্যাঁ। কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূর দেখা যায়, সেই ঘন বনের পথে। তুমি কি করে জানলে? তুমি তো সব জানো দেখছি। আমি সব জানি। হ্যাঁ, সব জানো, কি করে জানলে? তা আমি জানি নে। আমি যেন চোখের সামনে সব দেখতে পাই। মনে হয় যেন আমি অনেকবার দেখেছি। রাজার ডাকঘর করারা পাহাড় থেকে একলা কেবলই নেমে আসছে। বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। পাহাড়ের পায়ের কাছে ঘন বনের পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে দিন রাত একলা কেবলই নেমে আসছে। পথে কত ভয়, তবুও রাঙায় ছোটে। দস্যুর ভয়ে তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে। তোমার মতো নবীন চোখ তো আমার নেই, কিন্তু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমি অমল যেন সব দেখতে পাচ্ছি। কে আসে ধীরে, যায় রাজে ধীরে। Thank you.
খুব সাবধানে রাখতে হবে। অপস্মারে জ্বরে কাশে কমলায়ন বলি, কারণ তপনে পবনে চৈ, তপনে পবনে চৈব, তপনে পবনে চৈব, তপনে পবনে চৈব। ও, আমায় বাইরে বেরোতে বারণ করেছে। তোমার নাম কি? আমার নাম সুধা, এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? আমি সাজি ভরে ফুল তুলি আর মালা রাখি। এখন তো আমি ফুল তুলতেই যাচ্ছি। তুমি ফুল তুলতে যাচ্ছ? হ্যাঁ। আমার সাথে একটু এখানে বসো না। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী হয়ে বসে দেখো। আমি ফেরার পথে তোমার সাথে গল্প করে যাবো। তুমি ফুল তুলতে যাচ্ছ বলে তোমার পা দুটো কিরকম ঝমঝম 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 করছে। আমার সাথে একটু বসে গল্প করো না। বললাম না, আমি ফেরার পথে তোমার সাথে গল্প করে যাবো। এখন তুমি লক্ষ্মী হয়ে শুয়ে পড়ো। আসবে কিন্তু। আসবো, আসবে কিন্তু। আসবো, আসবে কিন্তু। আসবো। আচ্ছা তারে ধরতে পারলে মনে দিতাম পাখির শুনেছো কি ফ্যাশন বানিয়ে বসে রেখেছে? কেন, কি হয়েছে? রটিয়েছে। রাজা মহাশয় নাকি ওকে চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছে। বলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাতে হয়েছে না। আরে ওই কথাটাই আমাদের গ্রামের মোড়ল মহারাজের কানে লাগিয়ে বেনামে চিঠি পাঠিয়েছে। না না, রাজা বাদশা না, ওরা মুখে না ঠিক হবে না, বুঝলে? তবে শুনেছি রাজা নাকি ওকে চিঠি দেখবেন। আজ রাতে নাকি রাজা আসবেন। স্বয়ং মহারাজ যদি এখানে আসে আমাদের হ্যাপা বাড়বে। রাজা মহারাজের কথা বলে কথা। এই রে, ওই দেখো মোড়ল আছে, এই মোড়ল আছে, মোড়ল আছে, মোড়ল আছে, মোড়ল আছে, মোড়ল আছে। হিরে ছোকরা, হিরে ছোকরা, ওঠ, ওঠ, তোর নামে রাজার চিঠি আসছে। কি চুপ চুপ, এই কথা বলবেন না। আমি ভাবছো, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি। আমি সব শুনছি। আজকাল তোমাদের বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। আমরা সামান্য মানুষ, আমাদের নিয়ে পরিহাস করবেন না। তোমাদের ওই ছেলেটি রাজার চিঠির অপেক্ষায় আছে। ও পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এতে আর আশ্চর্য হবার কি? ক্ষমতা কিছু তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? ওরে ছোকরা, রাজার চিঠি এসেছে। দেখি সত্যি। সত্যি না হয় উপায়। তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব। এই নে রে, রাজার চিঠি। বলে দাও না, দেখি সত্যি রাজার চিঠি। হ্যাঁ হ্যাঁ, আমি ফকির তোমায় বলছি, এ সত্যি রাজার চিঠি। কিন্তু আমি যে কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখে সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না, রাজা এই চিঠিতে কি লিখেছে? রাজা লিখেছে,
আমি আজ তোমাদের বাড়ি আসছি, আমার জন্য মুড়ি মুরগির ভোগ তৈরি করে রেখো। রাজভবনে আমার এক দণ্ড ভালো লাগছে। পরিহাস করেন এমন সাধ্য ওনার আছে? আমি খেপে গেছি। এই সাদা কাগজে আমি অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি আজ রাত্রিরে তার বন্ধুকে দেখতে আসছেন, সঙ্গে করে তার রাজ কবিরাজকে নিয়ে আসছে। তুমি ডাক দিয়েছ কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ মহারাজ আজ রাতে আসছে। মহারাজ তার বন্ধুকে দেখার জন্য সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছে। চারিদিকে সমস্ত দ্বার যে বন্ধ। খুলে দাও, খুলে দাও সব দ্বার, খুলে দাও, খুলে দাও, খুলে দাও সব দ্বার, খুলে দাও, খুলে দাও সব দ্বার। আকাশ আমায় ভরলো আকাশ গান আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরে আমি ভাঙবো হাওয়ায়, নাচে রঙে হাওয়ায় গানে, আকাশ আমায় ভরলো আলোয়। অমল, 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 এখন কেমন বোধ করছো? অর্ধরাত্রি যখন রাজামশাই আসবে তুমি বিছানা ছেড়ে উঠে তার সাথে যেতে পারবে? তুমি কি বলবে রাজামশাইকে? তিনি ঠিক চিনিয়ে দেবে। এখন এই ঘরটিকে রাজামশাই আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। কিন্তু একে তো এখানে রাখা চলবে না।
খুলিয়া